মাই চ্যানেল। তো আমি বসে তোমাদের সাথে নতুন ব্লগ শেয়ার করবো। তো এখন আমি একটু জাস্ট অফিস থেকে আসলাম। তো অফিস থেকে এসে জাস্ট রান্না করে ঢুকে পড়লাম, খাবার বানাতে হবে। তো আজকে রান্না হবে আমাদের ডিমের তরকারি। তো ভাবছি এটা পিঠালি করে বেসন দিয়ে। আর দেখো এই ডিমটাও কি সুন্দর একটা পানি তোলা দেখা যাচ্ছে। তার জন্য দিয়েছি। চলো মোটামুটি আমরা বাড়িতে আছি 6 জন মানুষ, ঠিক আছে? এটা একসাথে রান্না করতে লাগবে। দেখি পিঠালি করে দুভাগ করা তো চাই। 1,000 years later. এই মাসে যতটা না বৃষ্টি হয়েছে তার মানে অনেক মানুষের ক্ষতি হয়েছে। তার মধ্যে ক্ষতি তো ঠিক হয়েছেই, কিন্তু দেখো আমাদের অবস্থা ঠিক সেমন না। যতই বাড়ি ঘর কিন্তু জল ঢুকলে তো খুব অসুবিধা হয় বলো। এখান থেকে বিল্ডিং থেকে দেখো একদম উপর থেকে চয়েছে জল পড়ে পড়ে একদম অল্প অল্প করে, যখন মোটামুটি ছাদটা ভরে যায় তখন এই জলটা পড়ে ব্লক হয়ে যায়। আর ব্লকটা ভিতরে বৃষ্টির মধ্যে তো ঠিকও না গিয়ে পরিষ্কার করবো, তো তার জন্য আর সে সব নিচে জল পড়ে। আর দেখতেই পাচ্ছ ছাদের উপরে গেলাম, গাছগুলোকে যেগুলো ইনডোর প্ল্যান্ট ছিল সেগুলোকে একটু রেস্কিউ করলাম। কারণ কি কয়েকদিন ধরে যে অনবরত বৃষ্টি হচ্ছে তার জন্য অনেক ইনডোর প্ল্যান্টগুলো মরে মরে যাচ্ছে। আর এখানে দেখো ছোটোখাটো আমি অনেক ইনডোর প্ল্যান্ট ছিল যেগুলো একটু হেলদি হয়েছে। অবশ্যই বৃষ্টির মধ্যে ক্ষতি ঠিকই, কিন্তু গাছগুলোর জন্য অনেকটাই ভালো। কিন্তু সব জন্য বলে না বেশি হলে দেখা যায় গাছ থেকে টকটা মানে মোটামুটি আরেক কয়েকদিন বৃষ্টি যা জল জমা হয়েছিল সব সেগুলো জমা হয়ে গেছে। তো যাই হোক, আর এখানে টকগুলো সব পরিষ্কার করে দিয়েছি। আর এখানে আবার দেখো বৃষ্টি আসবে, একটু সময় থেমেছিল আবার বৃষ্টি হবে। তো যাই হোক, এই টকটার মধ্যে দেখো প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। যাই হোক, এগুলোকে একটু ভিতর দিকে নিয়ে গেলাম। এটা আমার স্নেক প্লান্ট ছিল, এটা আমার দুটো ভ্যারাইটি ছিল। তো সেটা একসাথে লাগে, সেটা অনেকদিন ধরে বৃষ্টিতে ভিজে ভিজে একদম একাকার হয়ে গেছে। নিচে বেলফুল না জুঁই ফুল বুঝতে পারছি না, তোমরা যদি জানো অবশ্যই তুমি আমাদের কমেন্ট সেকশনে জানিও এটা কি ফুল বলে। সেদিন তো গেছিলাম আমি, হ্যাঁ তোমাদের যে দেখালাম গাছ কিনতে। তো গাছ কিনে গিয়ে মধুকামনি গাছ নিয়েছি, 3টা গাছ এনেছি। তো দেখা যায় এত সুন্দর দেখা গন্ধটা করছিল দেখতে, খুব ভালো লাগছিল। এখানে দেখো সিঁড়ির ধারে ধারে আমি কি সুন্দর এক একটা প্লান্ট রেখেছি, দেখতে যাতে খুব ভালো লাগে। দেখো খুব সুন্দর হচ্ছে কি না, ঠিক না? তো এই হলো মধুমালতী গাছ। আর মোটামুটি ঘরে বেশিরভাগ অনেক ইনডোর প্লান্ট আছে, আর এখানের মধ্যে ফুলের গাছও অনেক আছে। এবার ভাবছি আমি সবজি লাগাবো, কারণ কি অনেক ধরনের আমি ফুল গাছ লাগিয়েছি, ইনডোর প্লান্ট লাগিয়েছি, মোটামুটি অনেক ভ্যারাইটি আছে আমার কাছে। তো এবার ভাবছি শাকসবজি একটু লাগাই, দেখা যাক কত দূর আমি এটাতে হাত দিতে পারি, কতটা সাকসেস হতে পারি। তো তার জন্য আর এখানে পটিং করছি, কারণ একটু বৃষ্টি দিন তো এসব সময় পটিংয়ের বেশ সময় হয়। তো আমার একটু ভয়ও লাগছিলো, মাটিটা মোটামুটি জমে গেছিলো। তো আমি এখানে আর ছেড়খানি করিনি, যেরকম আছে সেরকমই পটিং করে দিলাম। পটের জন্য কিন্তু খুব ছোট্ট একটা পট নিয়ে নিয়েছি, এত বেশি বড় নেইনি। দেখা যায় একটু ভালো করে গ্রোথ হয়ে যাক, তারপরে এটাকে অন্য একটা বড় টপে শিফট করবো এটাকে, ঠিক আছে? তো একটু চেপে টেপে দিলাম। আর রাত্রেবেলা এত সুন্দর একটা গন্ধ করে না, কি বলবো তোমাদের। তোমরা যদি আসো আমাদের এখানে বাড়ি তাহলে বুঝতে পারবে। ব্লগটা ভালো থেকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো কিরকম লাগছে তোমাদের যে চাইছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে কমেন্ট করে তোমরা আর আমরা একসাথে থাকলে তো বুঝতে পারবো বলো, আমাদের রিলেশনশিপ আরও বেটার হবে। আমাদের মোটামুটি 75 মতো আমার সাবস্ক্রাইবার আছে, যারাই আছে। যাই হোক, আমি ওদেরকে নিয়ে খুব খুশি, কারণ যখন প্রথম স্টার্ট করেছিলাম আমি ইউটিউবটা তখন আমাকে মাত্র বলে বলে করেছি। আমার এখনও মনে আছে 5-6 জন মানুষ ছিল আশেপাশে যারা যারা ছিল, তাও গুনে মুনে টোটালি মোটামুটি 10-11 জন। যাই হোক, এখন আমার ফ্যামিলিটা একটু একটু বড়ো হচ্ছে। যাই হোক, আমি বলতে পারবো যে অ্যাটলিস্ট 0 থেকে 75-এর মধ্যে আমার ফ্যামিলি আছে, একটা ইউটিউব ফ্যামিলি।
যারা যারা আমার ভিডিওগুলো দেখছো আর প্রতিদিন দেখতে ভালোবাসছো তাহলে অবশ্যই তারা লাইক করে একটা কমেন্টের মধ্যে ভাবো, যদি কমেন্ট করা তোমাদের সময় নেই বা করনি বা কিছু, একটা লাইক করে জানাতে হবে যে আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা। আর অবশ্যই তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ করার চেষ্টা করব, ব্লগগুলো শেয়ার করার জন্য, যা যা কাজকর্ম করি ঘরের, যেভাবে অফিস সামলাই বা ঘরের কাজ সামলাই সেটুকুই তোমরা দেখতে পাবে, যতটুকু আমি দেখাবো, ঠিক না? তো এতটুকু থাকলো ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার আরও একবার Thanks for watching.